আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে দেখতে পাবেন টবে শশা চাষ পদ্ধতি বিস্তারিত আপডেট সহ এবং ছোট গাছে কিভাবে অধিক ফলন ধরানো যায় সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। এজন্য অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, এই জিনিসটা আমরা সর্বদা ফেলে দিই, কিন্তু আজকের এই ভিডিওতে এটাকে ব্যবহার করব। এটার নিচে আমি অনেকগুলি ছিদ্র করে নিয়েছি এবং এখানে পারলাইট, কোকোপিট এবং ভার্মি কম্পোস্ট এই তিনটির একটা মিক্সচার নিয়েছি। আপনারা এর পরিবর্তে শুধুমাত্র 50% জৈব সার এবং 50% মাটি এই দুটি ব্যবহার করতে পারেন এবং শুধু মাটিতেও আপনারা এই চারা তৈরি করতে পারবেন এবং এই উপাদানটা সবচেয়ে ভালো বীজ থেকে চারা গজানোর জন্য। এজন্য আপনি কোকোপিট ব্যবহার করতে পারেন। বন্ধুরা, আপনারা যদি এই জিনিসটাকে সিডলিং হিসেবে ব্যবহার করেন তাহলে চারার গুণগত মানও সুন্দর হবে এবং আপনাদের অপচয় জিনিসটাকেও কাজে লাগানো হবে। এজন্য কেকের এই কন্টেইনারটা কখনোই ফেলবেন না, এটা সিডলিং হিসেবে কাজে লাগাবেন। কোকোপিটগুলোকে চেপে চেপে বসিয়ে দিতে হবে, তারপরে এটাতে বীজ রোপণ করতে হবে। আমি এখানে দেশি শশার বীজ নিয়েছি এবং বীজগুলো কেনার সময় দোকানদারকে আমি বলেছিলাম 12 পাতার শশার বীজ দেওয়ার জন্য এবং এই বীজগুলি তিনি আমাকে দিয়েছিলেন এবং এই বীজ থেকে চারা তৈরি করার পরে বুঝলাম হ্যাঁ, 12টা পাতা হওয়ার আগেই এটাতে ফুল আসছে এবং সেগুলি ফলে পরিণত হচ্ছে। আপনারাও এই ভ্যারাইটির শশা চাষ করতে পারেন। এটা টবে চাষ করার জন্য খুবই উপযোগী এবং এটাকে আমি টবে চাষ করব এবং এর ফলনটা কেমন হয় অবশ্যই আপনারা দেখতে পাবেন। এজন্য অবশ্যই বিশ্ব বাংলা কৃষি চ্যানেলের সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সুপ্রিয় দর্শক, একে একে আমি প্রত্যেকটা বীজ রোপণ করে দিয়েছি। এরপরে কোকোপিট দিয়ে এটাকে ঢেকে দিতে হবে। কোকোপিট দিয়ে ঢেকে দেওয়ার পর এটাতে পানি প্রয়োগ করতে হবে, সামান্য পানি প্রয়োগ করবেন, তারপরে এই বীজগুলি জার্মিনেশন হবে। বীজগুলি রোপণ করার 5 দিন পরের অবস্থা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, বীজগুলি জার্মিনেশন হয়ে গেছে। একটা বীজ বাদে প্রত্যেকটা বীজ জার্মিনেশন হয়েছে, এর জার্মিনেশন রেটটাও মোটামুটি ভালো। সুপ্রিয় দর্শক, এই ভ্যারাইটির শশাটা গরমের সময় খুবই ভালো হয় এবং ফেব্রুয়ারি মাস থেকেই গরম পড়ছে, এজন্য আপনারা অবশ্যই এখন এর বীজ থেকে চারা তৈরি করতে পারবেন। সমগ্র ফেব্রুয়ারি মাস, মার্চ, এপ্রিল, মে এই মাসগুলিতে আপনারা এই শশার বীজ বপন করতে পারবেন। আপাতত এই গাছে কোনো ধরনের সার প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই। কিছুদিন পর এই চারা একটু বড় হলে এটাকে টবে রোপণ করতে হবে। বন্ধুরা, 10 থেকে 15 দিন পর এই চারা আপনারা রোপণ করতে পারেন এবং এর নিচের শিকড় সমেত গাছটি উঠে এসেছে এবং গাছটি সুস্থ সবল। এই গাছটিকেই আমি রোপণ করব। গাছটি রোপণ করার জন্য ধানের তুষ নিয়েছি 30%, মাটি নিয়েছি 30% এবং সার নিয়েছি 40%। এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এই মাটিটা তৈরি করে নিয়েছি। আপনারাও এই মাটিটা তৈরি করতে পারেন। এটা খুবই ভালো একটি মাটি এবং এটা হাইলি ড্রেনেজ সিস্টেম, এটাতে কোনো রকমের পানি দাঁড়ায় না। আপনারা এটাই ব্যবহার করতে পারেন আপনাদের পরবর্তী পটিং সয়েল হিসেবে। আলতোভাবে চেপে এই মাটিটাকে বসিয়ে দিতে হবে এবং মাটিটা বসানোর পরে এটাতে পানি প্রয়োগ করতে হবে। টবের মাটিতে যথেষ্ট পরিমাণে আর্দ্রতা আছে, এজন্য আমি সামান্য পরিমাণে পানি প্রয়োগ করব এবং মাটিটা যদি শুকনা থাকে তাহলে বেশি পানি প্রয়োগ করতে হবে এবং এই উপাদানগুলি যদি না থাকে তাহলে পটিং সয়েল হিসেবে আপনারা 50% জৈব সার এবং 50% বেলে দোআঁশ মাটি ব্যবহার করতে পারেন, সবচেয়ে ভালো হবে। এবং চারাটি রোপণ করার পরে 10 দিন অন্তর অন্তর এই গাছে সরিষার খৈল পচা পানি প্রয়োগ করতে হবে, তাহলে গাছের গ্রোথটা সবচেয়ে ভালো হবে এবং ছোট গাছেই আপনারা প্রচুর পরিমাণে ফলন পেয়ে যাবেন। বন্ধুরা, ইতিমধ্যে জালি চলে এসছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এটা স্ত্রী ফুল এবং নিচে যেটাতে শশা নেই সেটা হলো পুরুষ ফুল। এই পুরুষ ফুল দিয়ে স্ত্রী ফুলকে পরাগায়ন করতে হবে যখন স্ত্রী ফুলটি ফুটে যাবে। এবং এই সময় যদি শশা চাষ করা হয় তাহলে বিভিন্ন ধরনের রোগ আক্রান্ত হতে পারে গাছগুলি। যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি উত্তর দিয়ে দেব। এবং বন্ধুরা, আমার এই গাছে ইতিমধ্যে শশা ধরে গেছে 2টো এবং উপরে আরও নতুন নতুন ফুল হচ্ছে, যেগুলি পরবর্তীতে শশায় পরিণত হবে। আমি পরবর্তী পর্বে আপডেট দিয়ে দেব এবং শশা উত্তোলন পর্যন্ত আপনারা ভিডিও পেয়ে যাবেন। বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।